প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকের পরিণতি ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আমরা আজকে যে অধ্যায়টি পড়ব সেটি হলো পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তোমরা সকলে অবগত আছো যে এই অধ্যায়ের শিরোনাম হলো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এর আগে আমরা 3টা পাঠ শেষ করেছি, অর্থাৎ আমাদের বাংলার প্রাচীন ইতিহাস, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং পলাশির যুদ্ধ। এই ক্লাসগুলো আমরা এর আগে সম্পূর্ণ করেছি। আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হলো ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং যার প্রভাব, ফলাফল, তাৎপর্য খুবই সুদূর প্রসারী ছিল। সেটি হলো ভারতীয় যে অল ইন্ডিয়ান মুসলিম লীগের জন্ম হয়, সেই মুসলিম লীগ সম্পর্কে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই কিছু ছবি দেখতে পাচ্ছি, যেখানে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি পেপার পড়ছেন এবং নবাব স্যার সলিমুল্লাহ এবং পাকিস্তানের জাতীয় পতাকার ছবি দেখতে পাচ্ছি। মূলত মুসলিম লীগের সাথে পাকিস্তানের নামটি জড়িয়ে আছে খুব ওতপ্রোতভাবে, এবং মুসলিম লীগ তৈরি না হলে বা এই সংগঠনটি গঠিত না হলে পাকিস্তান রাষ্ট্রটির জন্ম হতো কিনা সেটি কিন্তু ইতিহাসের একটি গবেষণার বিষয়। তো সেই হিসেবে আজকের ক্লাসে আমরা মুসলিম লীগ সম্পর্কে আলোচনা করব। পুরো নাম হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ, সংক্ষেপে আমরা মুসলিম লীগ হিসেবেই জানি, কিন্তু পুরো নামটি হবে সর্বভারতীয় মুসলিম লীগ। আজকের ক্লাসের শিখন ফলগুলো হলো, অর্থাৎ আজকের ক্লাস শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো। মুসলিম লীগ কি সে বিষয়ে বলতে পারবো, মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল তা বর্ণনা করতে পারবো, মুসলিম লীগের কার্যক্রম সমূহ মূল্যায়ন করতে পারবো। প্রথমে আসি, মুসলিম লীগ ভারতের দ্বিতীয় ও মুসলমানদের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল। 1850 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার 21 বছর পর এই দল প্রতিষ্ঠা লাভ করে। 1905 সালে বঙ্গভঙ্গের ফলে ভারতে হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ঘটলে মুসলমানদের স্বার্থ সমুন্নত রাখতে একটি রাজনৈতিক দল জরুরি হয়ে পড়ে। এর ভিত্তিতে 1906 সালে 30 ডিসেম্বর যে সংগঠনটি গড়ে ওঠে সেটি হলো সর্বভারতীয় মুসলিম লীগ। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। তিনি ছিলেন ঢাকার নবাব। 1871 সালে জন্ম, 1915 সালে তার মৃত্যু। মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, অর্থাৎ তৎকালীন সময় মুসলিম লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট: 1757 সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে, বাংলায় যখন ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়, হিন্দু জনগণ এই পরিবর্তন মেনে নেয়, যা মুসলমান জনগণ মেনে নেয়নি, বরং বিরোধিতা করে। কিন্তু 1857 সালে সিপাহী বিপ্লবের পর মুসলমান জনগণও ব্রিটিশ সরকারের বিরোধিতার পরিবর্তে তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। এই সময় কিছু কিছু নেতার উদ্যোগে কতিপয় সংগঠন প্রতিষ্ঠিত হয়। 1873 সালে নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় মোহামেডান লিটারেরি সোসাইটি, সৈয়দ আমির আলী প্রচেষ্টায় 1877 সালে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন এবং স্যার সৈয়দ আহমদের প্রচেষ্টায় 1888 সালে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হলে তাদের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির দরুন সেখানে মুসলমান নেতৃবৃন্দ যোগদান করেনি। 1905 সালে বঙ্গভঙ্গের পর মুসলিম নেতৃবৃন্দ একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেন। 1906 সালে মুসলিমদের পৃথক নির্বাচনের দাবি ব্রিটিশ সরকার মেনে নেয়, যা তাদেরকে উৎসাহী করে তোলে। 1906 সালে 27 ডিসেম্বর শিক্ষা সম্মেলন শুরু হয়। 30 ডিসেম্বর শিক্ষা সম্মেলন সমাপ্ত হয়ে নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে রাজনৈতিক অধিবেশন শুরু হয়, যেখানে মুসলমানদের জন্য সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনের প্রস্তাব করেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ। প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হলে 1906 সালে 30 ডিসেম্বর সর্বভারতীয় মুসলিম লীগের জন্ম হয়। সকল ভারতীয়দের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে মুসলিম লীগ নেতৃবৃন্দ অগ্রগণ্য ভূমিকা পালন করে। কার্যক্রম: ব্রিটিশ সরকারের নিকট দাবি দেওয়া পেশ করা, পৃথক নির্বাচনের দাবি করা,
হাইকোর্ট অন্যান্য আদালতে মুসলিম বিচারক নিয়োগ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মুসলিমদের সংখ্যানুপাতে নিয়োগ, বঙ্গভঙ্গ রদ না করার দাবি, 1916 সালে লখনৌ চুক্তি সম্পাদন করা। 1929 সালে নেহেরু রিপোর্টের প্রতিবাদে জিন্নাহর 14 দফা পেশ করা। 1935 সালের আইনে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান। 1940 সালে জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব লাহোর প্রস্তাব। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে সহযোগিতা করা। মোহাম্মদ আলী জিন্নাহ, যার বলিষ্ঠ নেতৃত্বে মুসলিম লীগের সকল কার্যক্রম দৃঢ়তার সাথে সম্পূর্ণ হয়, ভারত ও পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে ভারতের ভূমিকা পালন করে। দলীয় কাজটি তোমাদের করা লাগবে না, আমরা এখন মূল্যায়নে চলে যাব। মুসলিম লীগ কি, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে, মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়, মুসলিম লীগের উদ্দেশ্যসমূহ কি, মুসলিম লীগ মুসলমানদের স্বার্থ সংরক্ষণে কী কী কাজ করেছিল, এই বিষয়গুলো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। যেমন মুসলিম লীগ কি, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে, মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নগুলো ক বিভাগের জন্য, মুসলিম লীগের উদ্দেশ্য, মুসলমানদের স্বার্থ সংরক্ষণে কী কী ভূমিকা কাজ করেছিল বা কী কী ভূমিকা পালন করেছিল, এগুলো গ বা ঘ বিভাগের জন্য প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়। তোমরা সেভাবে প্রস্তুতি নেবে। আজকের ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকো এবং স্বাস্থ্য